আমরা আজ পর্যন্ত ফেডারেশনে কাজ করে 2টা টাকাও পাই নাই, ইভেন রেফারির টাকাও ঠিক মতো পাই নাই। আমি একটা রেপুটেটেড স্কুলের ফিজিক্যাল এডুকেশনের টিচার, আমার সাথে এই ব্যবহারটা আমি মেনে দিতে পারি নাই। আমি এখনো পর্যন্ত টমাটো এখনো হজম করতে পারি না। বলা হয়েছে যে আপনি যারা যারা রেফারিতে 8টার মধ্যে আসবে তারা রেফারি করতে পারবে, বাকি সবাইকে সে রেফারি হিসেবে যোগদান করতে দিবে না। তো আমি আমাকে যেন কোনোভাবে বাদ না দিতে পারো, যার কারণে আমি এসেছিলাম 7টা 59-এ। এবং আমাদের যে অফিসের পিয়ন আছে তাকে আমি বলেছিলাম, ভাই আপনি টাইমটা দেখেন, 7টা 59 বাজে আমি অন দ্য টাইমে এসেছি, কারণ আমি তাকে সাক্ষী রাখতে চেয়েছিলাম, আর কাউকে আমি বিশ্বাসের যোগ্য মনে করি না, এই জন্য আমি বলি না। পরে কি হয়েছে, ওদিন এই কথা হওয়ার পরে সিও স্যার আমার সাথে জোর গলায় চিল্লাইতে শুরু করে, এই আপনি কেন আসছেন, আপনাকে এখানে বের করে দেওয়া হবে, আপনি এখানে কেন আসবেন। আমি বলছি কেন আসবো না, আমি এখানে রেফারি। বলে না, এটা আমি যে বলবো তাই হবে, এখানে আপনি থাকতে পারবেন না। আমি বলি এটা কারোর বাবার ফেডারেশন না যে সেখানে থাকতে পারবে না। তো বলার পর আমাকে বলা হয়েছে, হ্যাঁ বাবার ফেডারেশন, এটা আমার ফেডারেশন, আমি যেভাবে বলবো, এবং টেবিলে এভাবে বাড়ি দিয়ে দিয়ে বলা হয়েছে আমি যেটা বলবো সেটাই হবে, আমার বাপের ফেডারেশন, আমার ফেডারেশন, এখানে আমার কথার বিরুদ্ধতা কিছু হয় না, আমি যেটা বলি সেটাই হয়। আপনাকে কিক অফ করে দেওয়া হবে, কিক আউট করে দেওয়া হবে, এগুলো বলে ফেডারেশনের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সব গ্রুপ থেকে আমাকে রিমুভ করা হয়। তো আমার মনে হয় না যে আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ হলে আমার কোটি কোটি টাকা লস হয়ে যাবে। তো আমি এটা ওখানে বসে ওগুলা হজম করছি। পরের দিনও যখন আমার সাথে ফেডারেশনের অফিসে বসে এরকম দুর্ব্যবহার করা হচ্ছে, আমি তখনও বসে আমি আক্তার স্যারকে ফোন দিচ্ছি, সে তখনও রিসিভ করে না। কিন্তু তখনও বাই দিস টাইমে যখন সিইও স্যার তাকে ফোন দেয়, তখন সে রিসিভ করে দিব্যি কথা বলতেছে, এবং সিইও স্যার সবার সামনে বলতেছে, সুমাইয়া নামের এরকম মেয়ে, আমি ওকে কিক অফ করে দিছি, এখানে খারাপ ব্যবহার করতেছে, ম্যাচ নষ্ট করার জন্য আসছে, মিডিয়ার সামনে একটা ম্যাচটাকে বানচাল করার জন্য আসছে, আমাদের রেপুটেশন খারাপ করে, আপনি দেখেন বিষয়টা। গেল। তো মাঠে যাওয়ার পরে যখন এই ঘটনা ঘটে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, তখন কিন্তু আমি টেবিল ধরে কোনো রকম আমাকে ব্যালেন্স করছি। করার পরে তো রেফারিদের জন্য 3টা চেয়ার দেওয়া হয়, চেয়ার দেওয়া হলে আমি একটাতে বসতে যাই, বসতে গেলে তখন সে আমার পেছন থেকে চেয়ার টেনে ধরে, চেয়ারে সরিয়ে দেয়, আমি অবচেতন হয়ে নিচে পড়ে যাই। এবং আমি যখন পড়ে যাই তখন ওখানে 6-7টা টিম ছিল, ম্যানেজার ছিল, কোচ ছিল, আমাদের ফেডারেশনের অনেক সিনিয়র ছিল। আমি আমি একটা রেপুটেটেড স্কুলের ফিজিক্যাল এডুকেশনের টিচার, আমার সাথে এই ব্যবহারটা আমি মেনে দিতে পারি নাই। আমি এখনো পর্যন্ত টমাটো এখনো হজম করতে পারি না। কিন্তু আমাদের ফেডারেশনের যে সেক্রেটারি মহোদয় বা আখতারুজ্জামান স্যার, ভাইস প্রেসিডেন্ট স্যার, আনিসুজ্জামান স্যার, সবাইকে আমি ফোন দিয়েও জানানোর চেষ্টা করছি। আনিস স্যার ফোন দিয়ে বলছে আমি দেখতেছি, ব্যাপারটা দেখতেছি, কিন্তু সে এসে একবার এই বিষয়ে তদন্ত করে নাই, তার কান পর্যন্ত গিয়েছে, কিন্তু সে বিষয়টা কখনোই দেখে নাই, এখনো পর্যন্ত দেখে নাই। সে আমাকে একবার ফোন দিয়েছে, আমি ফেসবুকে একটা পোস্ট দিই, আমি যখন দেখেছি এটার কোনো বিচার হচ্ছে না, আমি আমার পার্সোনাল ফেসবুকে পোস্ট দিই, এবং পোস্টটা হয় পাবলিক না, ফ্রেন্ড। আমার ফেসবুকটা লক করা আছে, প্রোফাইল লক করা আছে। আমি আমি যখন দিই, এটা দেওয়ার পরে হয়তো ফেডারেশনের কেউ দেখে সিইওকে জানাই, এবং আক্তার স্যারও হয়তো নিজেও দেখেছে। দেখার পরে আনুভা নামের একটা মেয়ে আছে, তাকে দিয়ে আমাকে ইনফর্ম করাই তার অফিসে আমাকে যেতে হবে, গুলশান অফিস। তো আমি বললাম যে ফেডারেশনের অফিস যদি গুলিস্তান হয়, আমি কেন গুলশানে যাব, তার পার্সোনাল অফিসে কেন আমি দেখা করব। আর আনুভাকে আমাকে ইনফর্ম করার, সিইও যদি ফেডারেশনের সব হয় সিইও জানাবে, অথবা অন্য কেউ জানাবে, আনুভাকে না। আনুভা 2022 সাল থেকে ফেডারেশনে আছে, আর আমি 14 সাল থেকে খেলতেছি, প্লাস 18 সাল থেকে আমি ফেডারেশনের কর্মকর্তা হিসেবে আছি।
তো একটা সিনিয়রের যদি সিনিয়র রেসপেক্ট না দেওয়া হয়, সেখানে মনে হয় না যে কোনো কিছুই সেফ। আর এখানে মেয়েদের সেফটি নাই, যাকে মন চায় তাকে ধরে নিয়ে রেফারিং করা হচ্ছে, যাকে মন চায় তাকে নিয়ে এক একটা পোস্ট দেওয়া হচ্ছে। এবং আমরা আজ পর্যন্ত ফেডারেশনে কাজ করে 2টা টাকাও পাই নাই, ইভেন রেফারির টাকাও ঠিক মতো পাই নাই। এখানে ম্যাচ কমিশনার, এখানে ফিল্ড কমিশনার হিসেবে এক একজন 5, 6, 7 হাজার করে নিয়ে যাচ্ছে এবং এটার কোনো হিসাব নাই। আমার মনে হয় যে আমার উপর ক্ষোভের এত কারণ, কারণ আমি সত্য কথা বলি তো, আর আমি একটু প্রতিবাদী তো।